দিবসেই দুঃসাহসিক ঘটনা শহর কলকাতার উপকণ্ঠে। শুক্রবার 7 সকালে সেন্ট্রাল অ্যাভিনিউতে অভিজাত পরিবারে দুঃসাহসিক লুট। তারপর বৃদ্ধাকে ধারালো অস্ত্র দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নগদ এবং 15,000 টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ভাস্কর মিত্র আবাসনে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আবারও শহরের নিরাপত্তার প্রশ্ন উঠছে। মাস কয়েক ধরেই শহর কলকাতার বুকে একের পর এক দুঃসাহসিক লুটের ঘটনা ঘটছে। শুক্রবার গভীর রাত্রে সেন্ট্রাল অ্যাভিনিউতে ভয়াবহ লুটের ঘটনাটি ঘটেছে। তখনও দিনের আলো ফোটেনি। সংবাদ সূত্রের খবর অনুযায়ী প্রথমে অসুস্থ বৃদ্ধাকে ধারালো অস্ত্র দেখিয়ে তাকে মৃত্যু হুমকি দেয় দুষ্কৃতী। স্বাভাবিকভাবেই আতঙ্কে বৃদ্ধা মুখ খুলতে পারেননি। এরপর আলমারি থেকে লক্ষ লক্ষ নগদ এবং 15,000 টাকা মূল্যের সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। বৃদ্ধা ওই আবাসনে একাই থাকতেন, তবে তাকে 35 বছর দেখাশোনা করছেন আরেক বৃদ্ধা। পরিচারিকা জানিয়েছেন, ভোরে কলিং বেল চিপতে তিনি ওপর দিয়ে দেখেন একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। জিজ্ঞাসা করতেই লোকটি জল খেতে চান। তিনি অজানা লোক বলে তাকে ফিরিয়ে দেন। এরপর ওই ব্যক্তি আবাসনের নয়া সিকিউরিটি গার্ড বলে নিজেকে পরিচয় দেন। এরপর পরিচারিকা বৃদ্ধা ওপর থেকে রিমোট দিয়ে দরজা খুলে নিজে শুয়ে পড়েন। তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, তাই তার মাথা ঘুরছিল। সেই কারণে কলিং বেল বাজানো ওই ব্যক্তির ওপরে ওঠা পর্যন্ত অপেক্ষা না করেই তিনি শুয়ে পড়েন। এরপরে কি হয়েছে তিনি কিছুই জানেন না। ঘুম থেকে উঠে তিনি জানতে পারেন ওই ব্যক্তি ওপরে উঠে বৃদ্ধাকে ধারালো অস্ত্র দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নগদ এবং সোনার গহনা নিয়ে পালিয়ে গিয়েছে। অসুস্থ বৃদ্ধার গলায় অস্ত্র ঠেকিয়ে রেখেছিলেন বলে তিনি চিৎকার করেননি। তিনি আরও জানিয়েছেন, এই আবাসনে 25 বছর ধরে কর্মরত সিকিউরিটি গার্ড। কিন্তু এখানে একটাই প্রশ্ন, দীর্ঘদিনের সিকিউরিটি গার্ডকে এড়িয়ে দুষ্কৃতী আবাসনের ভেতরে প্রবেশ করল কী করে? এবং বৃদ্ধার পরিচারিকা না জেনেই একজন অপরিচিত ব্যক্তিকে কেন দরজা খুলে দিলেন? কলকাতা পুলিশ থেকে আমাকে বলা হয়েছিল আমি আমার থেকে নিয়ে নিবি। আপনি দেখুন ডিভাইডারের ওপর কলকাতা অন্যত্র আলোর ব্যবস্থা করা, না হলে পাবো না। এবার ফাঁকা বাড়ি লক্ষ্য থাকে দুষ্কৃতিকারীদের। এইসব বাড়ি, এসব বনেদি কলকাতার বাড়ি, এটা ছাতুবাবু লাটুবাবুদের বাড়ি। তাদের গাছ টপকে বাড়িতে ঢুকে পড়ে। পুলিশের রিপোর্ট হয়েছে। আমি গাছগুলো ছাঁটার ব্যবস্থাও করে দিয়েছিলাম, কিন্তু কালে কালে তো বেড়ে যায়, 2-4 মাসে আবার গাছ বেড়ে যায়। রাতের অন্ধকারে এখানে 11টা বেজে গেলে আমার পার্টি অফিসটা উল্টো দিকে, আমরা বন্ধ করে 11টায় চলে যাই। তারপরে এই জায়গাটা আলো আধারি হয়ে যায় এবং অনেক বাইরের সমাজ বিরোধী থাকে। আমরা বুঝতেও পারি। আমি রবীন্দ্রকানন পার্ক আমার এলাকায়, পরিবেশগত একটু অসুবিধা আছে। ওই মাঠ বন্ধ হয়ে যায়, সিকিউরিটি বন্ধ করে দেয়। তারপরে মাঠের টপকে এখান থেকে সেখান থেকে বহু বাইরের লোক ঢোকে, তারা সব চিহ্নিত সমাজ বিরোধী হয়। এ ব্যাপারে আমি বটতলা থানাকে চিঠি দিয়েছি, ডিসি নর্থকে চিঠি দিয়েছি, যেগুলো আপনারা দেখবেন। কিন্তু তারপরেও এইরকম একটা ঘটনা ঘটল। আর স্বাভাবিকভাবে এইরকম বাড়ি, এত বড় অঞ্চল বাড়ি, এখানে আগুন লেগেছিল, আমরা ঢুকে নেভাতে পারিনি। আমি এদিকে ঠিক আছে, রিপোর্টার ছিলেন, এসেছিলেন। আমি বাইরে থেকে লোক ঢুকিয়ে এই ঝাড় জঙ্গল কেটেছিলাম। তখন রেলের দপ্তর থেকে, যেহেতু এই অঞ্চলটা রেল নিয়ে রেখেছিল, তাদের কাজকর্ম আর মেট্রো রেলের হয় না, ফাঁকা জায়গাটা
সেন্ট্রাল গভর্নমেন্টের রেল দিয়ে রেখে দিয়েছে, আর ঝোপঝাড় হয়ে আছে। আমরা যে ঢুকে কাটবো, বিনা অনুমতিতে কাটতে ঢুকলে তখন আমাদেরকে আক্রমণ করবে। ঠিক আছে। সুতরাং এই জায়গাটা ইমিডিয়েট আপনারা রেলকে বলুন, এই ঝোপঝাড় আর এই যে বাড়িটা, এটা তো ওদের প্রয়োজন নেই। এই বাড়ির মালিক আমাকে অনেকবার বলেছে যে আমরা 1000 চিঠি দিয়েছি, আমরা গেছি অফিসে, কিন্তু ওরা কোন রকম সহযোগিতা রেল থেকে করে। আর এই জায়গাটা এইরকম হয়ে থাকায় ওকে, হতেই আপনার পুরো পারে না। নামটা একটু বলুন। তারকনাথ চট্টোপাধ্যায়। থ্যাংক ইউ, চলো।